হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। আগামী দিনে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে কত সংখ্যক রিক্রুটমেন্ট হতে পারে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে যে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট বা নিয়োগ 2025-এর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যেখানে অঙ্গনওয়াড়িতে যারা কাজ করবে তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বলা যেতে পারে, কারণ অসংখ্য কিন্তু পদ খালি রয়েছে। আগ্রহী প্রার্থীরা মূলত অনলাইনে আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি আবেদনের সময়সীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাট অফের পর পরবর্তী ক্ষেত্রে জমা দেওয়া যে ফর্ম রয়েছে সেটা কিন্তু আর কোনোভাবে নেওয়া হবে না। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, নির্দিষ্ট সময়সীমা কবে, সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট মূলত এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট আগামী দিনে আসতে চলেছে এটা কিন্তু নারী ও শিশু উন্নয়ন যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হবে। কারা আবেদন করতে পারবে সেটাও জানাবো। এখানে পদের নাম যেটা রয়েছে সেটা সুপারভাইজার। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, সুপারভাইজার পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের এক্ষেত্রে যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। আবারও বলছি, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এজ কিছু কিছু ক্ষেত্রে এটা ডিপেন্ড করে নোটিফিকেশনের ওপর। মূলত 18 থেকে 39 বছর পর্যন্ত আবেদন করা যায় সুপারভাইজার, কখনো এটা কিন্তু এক্সটেন্ডেড হতে পারে, সেটা নোটিশ অনুসারে। অঙ্গনওয়াড়ি কর্মী যারা এবং এছাড়া শিক্ষক রয়েছে, এছাড়া অন্যান্য যে সমস্ত পোস্টগুলি হেল্পার বা এক্ষেত্রে ওয়ার্কার, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু ক্লাস 12 পাস প্রয়োজন। শূন্য পদ এক্ষেত্রে যেটা বলা হয়েছে এটা কিন্তু 45,000-এর কাছাকাছি। এটা নির্ভর করছে মূলত সেই ডিস্ট্রিক্ট এবং সেই জেলার যে ভ্যাকেন্সি রয়েছে তার উপর। অ্যাপ্লিকেশন মোড এখানে দুটি কথা উল্লেখ করা রয়েছে, অফলাইন এবং অনলাইন। আবেদন প্রক্রিয়া কিন্তু মে জুন মাসে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মে এবং জুন মাসে শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে চাকরির জন্য চাকরি প্রার্থী যারা রয়েছে তারা এই মুহূর্ত থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো, কারণ আগামী দিনে প্রচুর রিক্রুটমেন্ট আসবে এবং প্রত্যেকটি জেলা ওয়াইজ কত ভ্যাকেন্সি থাকবে সেটাও মোটামুটি তোমাদের এক্ষেত্রে জানাবো। সুপারভাইজার পোস্টে যারা আবেদন করবে, আবারও বলছি, এই সুপারভাইজার পোস্টে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র সুপারভাইজার পোস্টে মহিলারাই আবেদন করতে পারে। শিক্ষক পোস্ট এখানে রয়েছে, যেটা অঙ্গনওয়াড়ি কর্মী ক্লাস 12 পাস হলেই তুমি আবেদন করতে পারবে। ক্লাস 12 পাস হলেই কিন্তু আবেদন করা যায়। মিনি ওয়ার্কার এই পোস্টটিও গুরুত্বপূর্ণ। এছাড়া হেল্পার রয়েছে। যারা আবেদন করবে তারা অবশ্যই একটু দেখে নাও যে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোন কোন বই তোমরা প্রস্তুতি হিসাবে এখন থেকে স্টাডি করবে। উত্তর 24 পরগনাতে প্রায় 3,500-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা এবং এই সমস্ত পোস্টগুলি মিলিতভাবে, অর্থাৎ সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার, শিক্ষক, মিনি ওয়ার্কার, এছাড়া সহায়ক, এই পোস্টগুলি মিলিতভাবে কিন্তু বলা হচ্ছে। আগামী দিনে যেহেতু বিধানসভার নির্বাচন রয়েছে, আশা করা যাচ্ছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তোমাদের সাথে যেটা শেয়ার করব, উত্তর 24 পরগনায় প্রায় 3,500 ভ্যাকেন্সি থাকার কথা।
দক্ষিণ 24 পরগনায় প্রায় 3500, মুর্শিদাবাদ 3200, মালদা 3000, পূর্ব মেদিনীপুর 2800, এছাড়া পশ্চিম মেদিনীপুর 2500, হাওড়া 2500, হুগলি 2500, নদিয়ার 2000, এর সাথে সাথে বীরভূম ডিস্ট্রিক্টে অ্যাপ্রক্স 2000-এর কাছাকাছি, বাঁকুড়ায় 1800, পূর্ব বর্ধমানে প্রায় 2000, পশ্চিম বর্ধমান 1500, এর সাথে সাথে জলপাইগুড়ি, কারণ নর্থে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, যারা জানতে চাও বা মেসেজ করো তাদের জন্য প্রায় 1500-র কাছাকাছি, কোচবিহারে 1500, দার্জিলিংয়ে প্রায় 1500, উত্তর দিনাজপুর 1500, এটা অ্যাপ্রক্সিমেট ডেটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। উত্তর দিনাজপুর কিন্তু এক্ষেত্রে 1200-র কাছাকাছি, আলিপুরদুয়ার 1200, পুরুলিয়া 1200, ঝাড়গ্রাম 800, কালিম্পং এক্ষেত্রে 500 কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কলকাতায় কিন্তু 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টোটাল যে পোস্ট রয়েছে সেটা অ্যাপ্রক্স 45,000-এর কাছাকাছি। যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো তারা এক্ষেত্রে সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। নারী ও শিশু উন্নয়ন বিভাগ থেকে কিন্তু এটি নোটিশ পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে। এখানে তোমাদের জাস্ট একটু বলে রাখছি যে সুপারভাইজার পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের যোগ্যতা কিন্তু স্নাতক হতে হবে, এবং সুপারভাইজার পোস্টে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারে। এই নিরিখে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে তোমরা ভিজিট করবে, এবং সুপারভাইজার পোস্টের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। শিক্ষক পোস্টের জন্যও কিন্তু এক্ষেত্রে স্নাতক ডিগ্রির কথা কিন্তু বলা হয়েছে। কর্মী যারা রয়েছে, যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে আবেদন করবে তাদের এক্ষেত্রে দ্বাদশ বা দশম শ্রেণী, যেটা এখানে ঠিক করা হবে, মূলত দশম শ্রেণী বা দ্বাদশ হিসাবেই করা হয়। মিনি কর্মী যারা রয়েছে তাদের দশম শ্রেণী, সহায়ক হিসাবে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে অষ্টম পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, অষ্টম পাশেও কিন্তু আবেদন করতে পারো সহায়ক পোস্টে। আবারও বলছি, সুপারভাইজার পোস্টে স্নাতক ডিগ্রি, শিক্ষক পোস্টে স্নাতক, কর্মী পোস্টে এক্ষেত্রে দশম বা দ্বাদশ শ্রেণী, মিনি ওয়ার্কার যেটা বলা হয় সেক্ষেত্রে দশম শ্রেণী, সহায়ক পোস্টে অষ্টম শ্রেণী। এই সমস্ত বিজ্ঞপ্তি, এবং এখানে যে বয়সের কথা বলা হয়েছে, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগ করা হবে, এখানে কিছু কিছু ক্ষেত্রে বয়স কিন্তু 18 বছর থেকে 35 বছর পর্যন্ত, এটা মূলত সুপারভাইজার পোস্টের জন্য। কিন্তু ওয়ার্কার বা হেল্পার বা আদার্স যে সমস্ত পোস্ট রয়েছে সেটা 18 থেকে 40, আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। এর পাশাপাশি নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া বা ক্যান্ডিডেটকে কিভাবে বাছা হবে তার জন্য লিখিত পরীক্ষা রয়েছে, প্রত্যেকটির কিন্তু প্যারামিটার আলাদা, তার সাথে রয়েছে ইন্টারভিউ, এবং লাস্টে হচ্ছে সার্টিফিকেট যাচাই করা। এই সমস্ত কিন্তু বিষয় রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা মূলত পারফরমেন্স, তুমি যেমন পারফর্ম করবে সেই ভিত্তিতে কিন্তু লিখিত পরীক্ষা তোমার রেজাল্ট আসবে। এবং এই লিখিত পরীক্ষার জন্য কিছু সিলেবাস যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে, তোমরা এখন থেকেই যারা বাড়িতে বসে প্রস্তুতি নেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেই ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। সেখানে তোমরা দেখতে পাবে যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকছে, যেগুলি তোমরা পরবর্তী ক্ষেত্রে স্টাডি করবে, এবং ফ্লিপকার্ট থেকে সরাসরি তোমরা সেই বইগুলি কিনে নেবে। অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু কিনতে পারবে ফ্লিপকার্ট থেকে। এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, এবং বইগুলি বাংলাতেই রয়েছে। এর পাশাপাশি যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে সেই বইগুলি তোমরা স্টাডি করলে অনেকটাই উপকৃত হবে। এর সাথে আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন তোমাদের ডিটেলস তথ্য শেয়ার করা হবে। আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট শুরু হবার কথা আগামী দিনে, যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে
সেই নিরিখে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে। তোমরা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার কোন ব্লকে বাড়ি, জেলার নাম এবং ব্লকের নাম কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো। আবারও বলছি, জেলার নাম এবং ব্লকের নাম কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো। প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে যে তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে। এছাড়া যারা প্রস্তুতি নেবে বলে ঠিক করছো, সময় অপচয় না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। বইগুলি যাদের মনে হবে একটি বা দুটি বই তোমরা কিনে নিতে পারো সরাসরি ফ্লিপকার্ট থেকে, এবং বাড়িতে বসে প্রস্তুতি তোমরা কিন্তু এখন থেকে শুরু করতে পারো। কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্ট করো তুমি কোন জেলা এবং কোন ব্লক থেকে ভিডিও দেখছো, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে, সাথে সাথে জানানো হবে যে তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই কমেন্ট করো, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। সাথে সাথে অবশ্যই জানাও কোন জেলা থেকে এবং কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো। আজকের ভিডিও এই পর্যন্ত।